মানে আপনারা কেন যে এত টাকা পয়সা খরচ করেন? একটু সঞ্চয়ী হতে পারেন না? টাকা পয়সা এখনই একটু জমিয়ে রাখেন। তাহলে যখন একটু বয়স হবে তখন ইচ্ছামতো টাকা খরচ করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম করছি NNNZ ফ্যামিলি মালয়েশিয়ার ১০১ নম্বর ভ্লগে। টাকা কিভাবে সঞ্চয় করবেন সেটাই আজকের ব্লগে আমি শেখাতে যাচ্ছি। তো এই যে বলি এত টাকা পয়সা খরচ করে বাইরে থেকে কেন পিজ্জা অর্ডার দিয়ে খান? বাসায় তো বানিয়ে ফেলতে পারেন মাত্র ৳৫০ খরচ করে। কিভাবে বানাবেন সেটাই আজকে শেয়ার করছি। প্রথমে পিজ্জার ডো তৈরি করে নিতে হবে। এর জন্য নিয়ে নিয়েছি ২.৫ কাপ পরিমাণ ময়দা, ২ টেবিল চামচ সয়াবিন তেল, লবণ পরিমাণ মতো এবং একটা বাটিতে কুসুম গরম পানিতে ২.৫ কাপ ময়দার জন্য ১.৫ চা চামচের মতো ইস্ট নিয়ে নিয়েছি। ১ টেবিল চামচ চিনি নিয়েছি এবং এগুলোকে কিছু সময়ের জন্য অ্যাক্টিভ করতে দিয়েছিলাম। দেখতে পেলেন পুরো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আটার সাথে মিশিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি, যেটা আমি এখন রেস্টে রেখে দেব প্রায় ২ ঘন্টার জন্য। আগের দিন রেখে দিলে খুব ভালো হয়। সময় না থাকলে ২ ঘন্টা রাখলেই হয়। এরপরে লাগবে আমাদের চিকেন। চিকেনটাকে আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নিতে পারেন। জাস্ট বেশি ঝোল না দিলেই হলো। আমি এখানে চিকেনটা রান্নার জন্য আদা, রসুন, জিরা বাটা, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মসলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং টমেটো সস দিয়ে চিকেনটাকে ভালোমতো একটু কষিয়ে রান্না করে নেব। আমি এখানে সয়া সসও অ্যাড করে দিয়েছি। খুবই মজার হয়। আমার দেখানো এই প্রসেসে চিকেনটা রান্না করলে খুবই মজার হবে। আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নিতে পারেন। সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালোমতো একটু কষিয়ে নিয়ে হালকা একটু পানি অ্যাড করে চিকেনটা জাস্ট সিদ্ধ হওয়ার জন্য সময় দেবো। এরপরে পানিটা শুকিয়ে আসলে আমি চিকেনটাকে নামিয়ে দেব। আপনি চাইলে আপনার বাসায় রান্না করা চিকেন থাকলে সেটাও অ্যাড করে দিতে পারেন। আবার আপনি এখানে বিফও অ্যাড করতে পারেন। কোনোই সমস্যা হবে না। খেতে অনেক বেশি মজার লাগবে। দেখতে পেলেন চিকেনটার পানিটা শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি নামিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। আর এই যে আমার পিজ্জা তৈরির ডোটা পুরোটাই অ্যাক্টিভ হয়ে গেছে ২ ঘন্টা পর। এই বাতাসটা বের করে দিয়ে আমি ৩ ভাগে ভাগ করে নিয়েছি। ২টা আমাদের জন্য আর একটা আমার বেবিদের জন্য। তো সুন্দর মতো একটা রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি। রুটির মতো পাতলা হবে না, কিন্তু একটু মোটা হবে। তারপরে সাইডগুলোতে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এভাবে ফোল্ড করে দিতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, অথবা চাইলে এর ভিতরে আপনারা কিন্তু চিজও অ্যাড করে দিতে পারেন। আমি খুব কম চিজ দিয়ে আজকে পিজ্জাটা তৈরি করে দেখাবো স্বাস্থ্যগত দিক চিন্তা করে। এরপরে যে প্লেটে মানে যে এই পাত্রটাতে আমি পিজ্জাটা বসাবো সেই পাত্রটাতে একটু আটা ছিটিয়ে নিলাম। আটাটা ছিটিয়ে নিয়ে আটাটা ঝেড়ে ফেলবো। এরপরে ওই পিজ্জার যে ব্রেডটা আমি রেডি করে রেখেছিলাম একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি ছিদ্র করে দিচ্ছি, যাতে করে এই ডোটা মানে পিজ্জার রুটিটা ফুলে একদম পাউডারের মতো না হয়ে যায়, ক্রিস্পি হয়। এরপরে আমি এখানে আলাদা কোনো সসই মানে রেডি করিনি। চাইলে আপনারা টমেটো দিয়ে বাসায় সস তৈরি করে নিতে পারেন, পিৎজা সস। আমি এখানে আমার বাসায় যে টমেটো সস ছিল সেটাই দিচ্ছি। সময় খুবই কম লাগে। এরপরে এর উপরে চিকেন যে তৈরি করে রেখেছিলাম চিকেনটা, সেটা সুন্দর করে মানে অ্যাড করে দিচ্ছি, একটু বিছিয়ে দিচ্ছি। আর আমাদেরটাতে আমি আরেকটু বেশি ঝাল করার জন্য একটু শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। এরপরে আমি ক্যাপসিকাম এবং কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও অনেক কিছুই অ্যাড করতে পারেন, কর্ন অ্যাড করতে পারেন, সসেস অ্যাড করতে পারেন। আমার বাচ্চারা যা পছন্দ করে শুধু সেটাই আমি অ্যাড করে দিয়ে উপরে আরেকটু গোলমরিচ ছিটিয়ে দিয়েছি। আর স্লাইস চিজটাই আমি একটু কেটে অ্যাড করে দিচ্ছি। মোজারেলা চিজটা দিলে খুবই ভালো লাগে। এই স্লাইস চিজটা দিলেও খুব মজার হয়। আমার বাসায় যেটা ছিল সেটা দিয়ে এখন এটা আমি চুলায় তৈরি করব। তো চুলায় আমি বসিয়ে দিলাম। দেখেন আমি নিচে কোনো পাত্রই দিইনি, ডিরেক্ট আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় ১ মিনিট আমি একটু মিডিয়াম হিটে দেব। এরপরে চুলার সর্বনিম্ন তাপমাত্রাটাই এখানে সেট করে ৩০ মিনিটের জন্য। আপনারাও চাইলে কিন্তু এভাবেই চুলায় পিজ্জাটা তৈরি করে নিতে পারেন ওভেন ছাড়া। তো এই ছিল আজকে আমার পিজ্জা রেসিপি। ভিডিওটি কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।